আজকে থাকছে তোমাদের জন্য গম্ভীর রানীর গল্প। অনেক দিন আগের কথা। চীন দেশে ছিল এক রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, রাজ্য জুড়ে সুখ আর শান্তি। রাজার প্রজা প্রতিপত্তি সব ছিল, ছিল না শুধু মনে সুখ। রাজার খালি থেকে থেকে বড় একা লাগতো। আসলে সেই দেশের রাজার সব ছিল, ছিল না শুধু এক রানী। তাই এই মনের অসুখ। একদিন রাজা ঠিক করলেন যে তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমনটি ভাবা তেমনটি কাজ। রাজা তার সবচেয়ে তেজি ঘোড়াটা আর তার 7 জন সবচেয়ে বিশ্বাসী আর বলিষ্ঠ সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন রানীর সন্ধানে। দেশ থেকে দেশান্তরে নানান দেশে যান। কত দেশের কত সুন্দরী রাজকন্যে, তাদের নানান গুণ, কিন্তু রাজার মন ভরে না। কোথায় সেই মেয়ে যে রাজার মনে এনে দেবে দুদণ্ডের শান্তি, সেই সুখ? একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছালেন এক হ্রদের তীরে। সন্ধ্যা নেমে আসছিল, তাই তিনি ঠিক করলেন রাতটা এখানেই থেকে যাবেন। সৈন্যদের ডেকে তিনি আদেশ দিলেন হ্রদের ধারে তাঁবু খাটাতে। রাত্রে খাবার আয়োজন চলছে, এমন সময় রাজার কানে এলো এক অদ্ভুত সুন্দর সুর। রাজা সেই সুরের খোঁজে হ্রদের কাছে এসে দেখলেন একটি মেয়ে চাঁদনি আলোয় হ্রদের মধ্যে ছোট্ট একটা নৌকো বিহার করছে। অপূর্ব মায়াবী মুখখানি দেখে রাজার বুকে অচেনা এক ঢেউ চলকে উঠল। যেন এই মেয়েকেই তিনি খুঁজে চেয়েছিলেন এতদিন। এই মেয়েটি গাইছে সেই অদ্ভুত মিষ্টি গান। রাজা তার সৈন্য সামন্তদের ডেকে বললেন মেয়েটিকে ডেকে আনতে। নৌকাটি তীরে এসে পৌঁছালো। রাজা মেয়েটিকে হাত ধরে নিয়ে এলেন পাড়ে। নিমন্ত্রণ জ্বালালেন তার সাথে নৈশভোজের। মেয়েটি সেই নিমন্ত্রণ গ্রহণ করে রাজার সাথে তার তাঁবুতে এসে বসল। রাজা নানান কথার মাঝে তাকে তার ভালো লাগার কথা বললেন তাকে তার রানী করে দেশে নিয়ে যেতে চান। মেয়েটি শুনে জিজ্ঞাসা করল, তিনি তো তাকে আজই প্রথম দেখলেন, তাকে ঠিক মতো চেনেন না, তবে কেন তাকেই রানী করতে চান? সেই শুনে রাজা মেয়েটিকে সব খুলে বললেন। এও বললেন তিনি বহুদিন ধরে তারই মতো কাউকে খুঁজে চলছিলেন দেশে বিদেশে। রাজা তাকে আশ্বস্ত করলেন তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবেন, তার সমস্ত সুখের খেয়াল রাখবেন। সেই শুনে মেয়েটি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। রাজার আনন্দ আর ধরে না। পরদিন ভোরবেলা তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন তার রাজধানীর পথে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছেন মেয়েটির নাম জিজ্ঞাসা করতে। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মেয়েটি জানালো তার নাম জিনা। সে নানান দেশে ঘুরে এখানে এসেছে, কিন্তু এর বেশি সে আর কোনো কথাই বলল না। রাজা লক্ষ্য করলেন জিনা চুপচাপ, তেমন কোনো কথাই বলছে না। রাজা তাকে তার বিষণ্ণতার কথা জিজ্ঞেস করতে সে বলল, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। রাজা রাজ্যে ফিরে এলেন, বিয়ে করলেন তার বহু কাঙ্ক্ষিত সেই মেয়েটিকে। দেশ জুড়ে 3 দিন ধরে চলল আনন্দের উৎসব। সবাই ভীষণ খুশি নতুন রানীকে পেয়ে। নানান রঙে নানান খুশিতে ভরে উঠল রাজার মন। কিন্তু হায়, রানীর মুখে কোথাও হাসির দেখা নেই। রানী তার সব কর্তব্য, সব দায়িত্ব নিপুণ হাতে নিজের কাঁধে তুলে নিয়েছেন। রানীকে পেয়ে রাজ্যের সব প্রজা ভীষণ খুশি, কিন্তু রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। রানীকে রাজা বহুবার জিজ্ঞেস করেছেন তার কি এই প্রাসাদে কোনো অসুবিধা বা মনে কোনো দুঃখ আছে কিনা। রানী তার কোনো উত্তরই দেন না, চুপচাপ থাকেন। রাজা তার রানীর মুখে হাসি ফোটানোর জন্যে কত কিছু করলেন, কত ভেলকিবাজি, কত মস্করা দেখালেন, কিন্তু রানীর মুখে হাসি নেই। রাজার কোনো পন্থাই কাজে দিল না রানীর মুখে হাসি ফোটাতে। একদিন রাজার মাথায় এক অভিনব পন্থা এলো রানীর মুখে হাসি আনার। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বললেন সন্ধেবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সাথে, তখন সে যেন এসে বলে বিদেশি সৈন্যরা এসে দরজায় উপস্থিত, তার প্রাসাদ দখল হতে চলেছে। সেই দিন নৈশভোজের পর রাজা তার রানীকে নিয়ে তার শয়নকক্ষে ছিলেন। রাজা তার পালঙ্কে বসে
হস্তাঙ্কন অভ্যাস করছিলেন আর রানী তার এলো চুল আঁচড়াচ্ছিলেন। সেই সময় তার পরিষদ দৌড়াতে দৌড়াতে এসে বলল, মহারাজ, বিদেশি সৈন্যরা এসে প্রাসাদের দরজায় প্রাসাদ দখল করতে এসেছে, তাড়াতাড়ি চলুন। এই শুনে রাজা তাড়াহুড়ো করে পালঙ্ক থেকে উঠতে গেলে তার দোয়াত উল্টে সমস্ত কালি চোখে মুখে লেগে গেল। তাই দেখে রানী হাসিতে ফেটে পড়লেন। রাজা রানীর এই হাসি দেখে আনন্দে লাফালাফি করতে লাগলেন। অবশেষে তার পন্থা কাজে দিয়েছে। তিনি রানীকে সব খুলে বললেন যে তিনি তার মুখে সে হাসি ফোটানোর জন্যে এই কীর্তি করেছেন। সেই শুনে রানী দ্বিগুণ হাসিতে ফেটে পড়লেন। কিন্তু পরদিন রানীর মুখে আবার সেই বিষণ্ণতা ফিরে এলো। রানীর মুখে হাসি আবার কোথায় হারিয়ে গেল। রাজা ভাবলেন রানীর অতীতে নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে, তাই তার এই বিষণ্ণতা বারবার ফিরে আসে। এমন সময় রাজার এক দূত ছুটতে ছুটতে এসে খবর দিল, মহারাজ, বিদেশি সৈন্য এসে সিংহদুয়ার দখল করেছে, আর বেশি দেরি নেই প্রাসাদ দখল করতে। রাজা ভাবলেন সে বোধহয় রানীর মুখে হাসি ফোটানোর জন্য এই কথা বলেছে। রাজা বললেন, এই কথায় রানী আর হাসবে না দূত, অন্য উপায় ভাবো। কিন্তু হায়, কোনো উপায় নাই। দূত বলল, মহারাজ, এবার সত্যই বিদেশি সৈন্য প্রাসাদ আক্রমণ করেছে। রাজা বাইরে এসে দেখলেন তার প্রাসাদ বিদেশি সৈন্যরা ঘিরে ফেলেছে। কামানের গোলায় এসে পড়ছে প্রাসাদের গায়ে। রাজা চিৎকার করে তার সৈন্যদের ডাকলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদেশি রাজা এসে রাজার সৈন্য সামন্তদের মেরে ফেললেন। রাজাকেও তার হাতে প্রাণ দিতে হলো। বিদেশি রাজা এসে তার রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি তার রানীও দখল করে বসল। রাজা তার রানী জিনার হাসির মাসুল দিলেন।